আমাদের বড়দের মতো না বাচ্চাদেরও মাঝে মাঝে একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করে। আর সত্যিই তো বাইরে এত ভালো ভালো খাবার, দেখতেও সুন্দর আর এত সাজিয়ে গুজিয়ে রাখে, সেটা কিন্তু মাঝে মাঝেই মনে হয় একটু যদি খেতে পারতাম। কিন্তু আমার মতো স্ট্রিক্ট মা যে ঘরে আছে সেই ঘরে কিন্তু এই বাইরের খাবার খাওয়াতে একটু সমস্যা আছে। এই যেমন ধরো না, আজকে শনিবার দিন গেছিলাম ছেলেকে নিয়ে আবৃত্তি ক্লাসের। আসার সময় বললো মা কিছু একটা কিনে দাও। এই কিছুর কিন্তু ওর নাম জানি না, শুধু বললো মা কিছু একটা কিনে দাও। মাঝে মাঝে বলবে আমাকে একটু আনহেলদি কিনে দাও। মানে ও জানে বাইরের খাবারগুলো খাওয়া ভীষণই আনহেলদি, কিন্তু তারপরেও মন তো মানে না। তো তখন মায়েদের কি করতে হয়, এরকম ঘরেই একটু আনহেলদি বানিয়ে দিতে হয়। তো আমিও আজ সেটাই করছি। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো আমি ঠিক কোন আনহেলদি ফুডটা বানাচ্ছি। ঠিক ধরেছো, আমি আজকে বানাচ্ছি হচ্ছে এগরোল। তো এগরোল বানাতে গেলে প্রথমে যেটাই করতে হবে, ময়দাটা খুব ভালো করে নুন, তেল আর একটু চিনি দিয়ে ময়াম দিয়ে নিয়ে তারপরে এরম অল্প অল্প জল দিয়ে মেখে মেখে একটা সফট ডো বানাতে হবে। আর যেহেতু আমার হাতে খুব বেশি সময় ছিল না, সব থেকে ভালো হয় না ময়দাটাকে একটু এরম ভালো করে মাসাজ করে মেখে তারপরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে। আর আমার ছেলে যেহেতু হঠাৎই বায়না উঠেছে, তো আমি খুব বেশি এটাকে রেস্টে রাখতে পারবো না। তো এরকম গোল গোল করে লেচি কেটে তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য, মানে একেবারে খুব কম সময়, ওই 5 থেকে 10 মিনিটের মতো এটাকে এরকম সাইডে ভালো করে তেল মাখিয়ে রেস্টে রাখবো। আর আপাতত আমি দুটো রোল বানানোর জন্য দুটো লেচি কেটেছি। আর যতক্ষণ এটা রেস্টে রাখা হচ্ছে ততক্ষণ চলো দেখি কিয়ান কি করছে। লেখা কমপ্লিট করো। আরে কি করছো তুমি? যাও লিখতে বসো, লিখতে বসো, লিখতে বসো। আমি বানাচ্ছি কিন্তু। কিয়ান লিখতে বসো, লিখতে বসো। হ্যাঁ আরে কোথা থেকে কোথা? ওই ঘরে রয়েছে তো সব তো দেওয়া। আরে তো রাখা কি করি না, কাকি না, এইগুলো কমপ্লিট করো। এই যে এই যে আমার এইটা এক্সাম কিন্তু ম্যামের কাছে। সুন্দর করে বসো। দেখলে তো, আমি গেছিলাম ওর জন্য খাবার রেডি করতে, আর ও দেখছি আমার বডি লোশনটা আয়নাতে মাখানোর চেষ্টা করছে। যা হোক মাখাতে পারেনি। এবার যেই ধরে বেঁধে পড়তে বসানো হলো, তো প্রায় শুয়ে পড়ার অবস্থা। যাই হোক, ওকে বুঝিয়ে সুজিয়ে পড়তে বসিয়ে রেখে এসে তারপরে এবার এগরোলের বাকি অংশটা রেডি করছি। তো খুব বেশি কিছু লাগে না, মেনলি এগরোলের মধ্যে আমি দেবো হচ্ছে পেঁয়াজ আর একটুখানি গাজর। তো প্রথমে পেঁয়াজটাই খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গাজর কিছুটা পরিমাণ এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু এটাকে গ্রেট করব। অনেকে শসা দেয় বা বাঁধাকপিও দেয়, আমি ওইসব দিই না। আর আমার মনে হয় শসা দিলে খুব একটা আমার টেস্ট ভালো লাগে না। আমি অ্যাকচুয়ালি অথেন্টিক এগরোল যা খেয়েছি কম বেশি বাইরে থেকে, সব থেকে বেটার কোয়ালিটির এগরোলে কিন্তু শুধুমাত্র স্টাফিং পেঁয়াজই দেওয়া থাকে, আর কোনো সবজি থাকে না, না গাজর না শসা, তেমন কোনো কিছুই থাকে না। তো আমি এই যে পেঁয়াজটাকে কুচি করে নিলাম, আর গাজরটাকে দেখো গ্রেট করে নিয়েছি যতটুকুটা আমার লাগবে, খুব বেশি দেবো না। এবারে এই পেঁয়াজটাকে একটু হাতের সাহায্যে এরকম ছাড়িয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজ আর গাজরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেবো, যাতে পেঁয়াজের ঝাঁজটা খানিকটা কমে যায়, আর বেশ একটা টকটক ভাবটা কিন্তু ওর মধ্যে চলে আসে। তো এই যে রেডি হয়ে গেছে আমার এই ব্যাপারটা। আর লঙ্কা আমি একটু কাটলাম, যদিও কিয়ানের জন্য যেটা করব সেটাতে লঙ্কা দেবো না, শুধু আমারটাতেই দেব। আর এবারে সসটা রেডি করে নেব। তো বেশিরভাগটা নিলাম হচ্ছে টমেটো সস, কিছুটা পরিমাণ চিলি সস, আর তার থেকেও কম পরিমাণ কাসুন্দি। তো এই তিনটে জিনিসই লাগবে সসের জন্য। তো তিনটেকে একসাথে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। চলো, তো আমাদের ভেতরের যে পুর সেগুলো সবটা রেডি হয়ে গেছে। এবার রুটিটা বেলে নেওয়ার পালা। আর এগরোল কতটা ভালো হবে খেতে বা খারাপ হবে সেটা কিন্তু নির্ভর করে এই রুটিটার ওপর। মানে এই রুটিটা যত টেস্টি হবে, ক্রিস্পি হবে, তত কিন্তু এগরোলটা খেতে ভালো লাগবে। অর্থাৎ এগরোলের স্বাদের আসল টুইস্টটা কিন্তু এই রুটির মধ্যেই লুকিয়ে আছে। তো দেখলে আমি রুটিটাকে কিন্তু কোনো রকম আটা ছাড়াই একবার বেশ বড় করে বেললাম। আর লেচুগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, যেমন মানে স্ট্যান্ডার্ড সাইজের এগরোল যেমন হয়। তার উপরে একটুখানি তেল ব্রাশ করে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এই যে এইভাবে করে ভাজ করে, মানে যেটা হচ্ছে লাচ্ছা পরোটা বা মালাবারি পরোটা যেমন হয় তেমন করে এরকম গোল গোল পাকিয়ে একটা গোল লেচি বানাতে হবে, যাতে এর মধ্যে পুরো ভাজগুলোর লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে খুলে যায় আর খেতে খুবই টেস্টি লাগে। আর এটা কিন্তু বানানো খুব বেশি কঠিন না, দেখে মনে হচ্ছে যেন বিশাল কিছুই না। একটু ভালো করে ফলো করলে দেখা যাবে। শুধু রুটিটাকে
এটাকে ওঠালে চলবে না, একটা সাইড থেকে আস্তে আস্তে এরম ভাঁজ করে করে ওঠাতে হবে। তো আমি দুটোকে এরম লেচি পাকিয়ে পাকিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার একটাকে বেলে নিচ্ছি। তো বেলার সময় অল্প করে একটুখানি শুকনো ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে হাত দিয়ে এরম চেপে চেপে নিতে হবে যাতে শেপটা ঠিক থাকে। আর তারপরে কিন্তু আস্তে আস্তে করে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে বেলতে হবে যাতে শেপটাও ঠিক থাকে। আর দেখো লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা লেয়ার কিন্তু যদি ভালো করে আমি এটাকে যখন ভাজবো তারপরে যদি হাত দিয়ে চাপা দিই তাহলে কিন্তু পেটাই পরোটার মতো পুরো পুরো খুলে আসবে। তো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, প্রথমে একটু এদিক ওদিক একবার শুকনো সেঁকে নেব ও তারপরে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ তেল ছড়িয়ে, একেবারে খুব বেশি নয়, ওই সামান্য পরিমাণে ব্যাস তেল দিয়ে এবার এটাকে একটুখানি মানে ভালো করে যেমন পরোটা ভাজা হয় তেমন করে ভাজতে হবে। আমি একটু ভালো করে ধারগুলো চেপে চেপে ভাজি যাতে কিনা কোনো সাইডটা কাঁচা না থাকে। তো এই যে দেখো খুব ভালো করে গোল্ডেন করে করে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে কড়াইতে একটুখানি তেল দিয়ে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু কিছুই দেওয়ার দরকার নেই, শুধু ডিমটা ফাটিয়ে এরকম ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমার প্যানটা যেহেতু মাঝখানটা একটু উঁচু তো আমার ডিমটা একটু আলাদা শেপ হয়ে গেছে, মানে পুরো গোল হয়নি। তো তারপরে রুটিটা ভালো করে চাপা দিয়ে প্রথমে আমি একটু হাত দিয়ে ভালো করে চেপে দিয়েছি, আর তারপরে এই যে খুন্তি দিয়ে চেপে চেপে উল্টে পাল্টে আরেকটু ভালো করে ভাজতে হবে ডিমের সাথে। তো হয়ে গেছে আমার রুটি ডিম পুরো রেডি। এবার এটাকে একটুখানি স্টাফিং দিয়ে মুড়িয়ে নিতে হবে। আমার আগে থেকে যে গাজর আর পেঁয়াজটা রেডি করা ছিল সেটা দিলাম, তারপরে সসটাও ঢেলে দিয়েছি কিছুটা পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ বা হচ্ছে ব্ল্যাক সল্ট, তারপরে অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ ভেজে রাখা বাদাম। আগে থেকে এটা আমার কেনা ছিল তো আমি আর আলাদা করে কিছু ভাজিনি। এবার এটাকে মোড়ানোর পালা। যদিও আমার ছেলে খাবে তো আমি কোনো কাগজ বাগজ ইউজ করিনি, একটুখানি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি। যদিও ফয়েল পেপারটা একটু সরু করে কাটা হয়ে গেছে, আর একটু চওড়া করে কাটলে ভালো হতো। তো এগরোল রেডি, এবার চলো তার থেকেই শোনা যাক। মোটা আছে, মোটা আছে, বক্তব্য দিতেই হবে। কেমন? আসলে মুখের মধ্যে এগরোল ঠুসে নিয়েছে, এখন আর মুখ থেকে কথা বেরোচ্ছে না, আকার ইঙ্গিতে বোঝাচ্ছে। দোকানের মতো না দোকানের থেকে ভালো, দোকানের থেকে ভালো না দোকানের মতো। এখন এটা একটু ভাববার বিষয় যে কতটা ভালো, দোকানের মতো ভালো না দোকানের থেকে ভালো। তো চিন্তা ভাবনা করে এবার তার ফিডব্যাকের পালা। অসাধারণ। ও তাই, ওরকম? আচ্ছা ঠিক আছে। দুই হাত দিয়ে দেখালো যে দারুণ হয়েছে। তো তারপরে ওর খাওয়া হয়ে গেলে এবার আমি একটা বানিয়েছিলাম আমার আর মায়ের জন্য, সেখান থেকেও দেখো জোর করে একটা বাইট নিয়ে পালিয়ে গেল। তো এবার আমি আসলে খেয়ে দেখি যে জিনিসটা কেমন হয়েছে। না সত্যিই ভালো হয়েছে, তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি নিরাশ হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।